আসসালামু আলাইকুম। আমাদের শনিবারের ক্লাসটা মিস হয়ে গেছে। গতকালকে শনিবারে আমাদের যে ক্লাসটা ছিল, আমি মূলত এই ক্লাসে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি কন্টিনিউয়াসলি প্রত্যেক শনিবারে ফ্রি ক্লাস নিবো এবং এই ফ্রি ক্লাসের মাধ্যমে মানুষকে উইথআউট এনি মানি কস্টিং আমি যে কাজগুলা করি এবং আমি যে কাজগুলা সাধারণত করে এতদূর পর্যন্ত আসছি মোটামুটি 150K প্লাস ফ্রিল্যান্সিং করে আর্ন করেছি এবং অ্যাক্টিভলি এখনো অ গ্লোবাল অনেকগুলো কোম্পানিকে সার্ভিস দিয়ে যাচ্ছি। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের শেখার জন্য একটা অনুপ্রেরণামূলক একটা সিরিজ তৈরি করব প্ল্যান করেছিলাম এবং এটার জন্য আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিব না। সেই সূত্র ধরে আজকে শনিবার, যদিও শনিবার তারপরেও ছুটির দিন হলেও আজকে বেশ কয়েকটা মিটিং আমাকে করতে হয়েছে এবং মিটিং এর মধ্যেই সময়টা চলে গেছে। আমাদের ক্লাসের সময় ছিল রাত্রি ১০টা। কিন্তু আমি মিটিং এ বসছি ৯টায়। এরপরে একটা মিটিং শেষ হয়েছে ১০টায়। এরপরে ১০টা ১০টা ১৫ তে একটা মিটিং এ জয়েন করছি। এটা শেষ হয়েছে ১১টা ৩০ এ এবং এরপরে একটা ক্লায়েন্টকে লাইভ কনসালটেশন দিলাম ইনস্ট্যান্ট। তো এরপরে আর কি সময় পাওয়া যায় নাই। তো এখন বাজে প্রায় রাত্রি ২টা ৩৪ মিনিট। আমি কুইক ভিডিওটা রেকর্ড করতেছি আপনাদের জন্য। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জাস্ট বলে দিব যে ইন ফিউচার প্রত্যেকটা দিন আমরা কি, কি বিষয়ের উপরে ক্লাস নিব এবং কি, কি বিষয় নিয়ে জানার চেষ্টা করব। এছাড়াও কোর্স আউটলাইন বা সিলেবাস একটা আমি পাবলিশ করে দিব যেটা আপনারা নিয়ে রাখতে পারেন এবং এই রিগার্ড কিছু পড়াশোনা করে ক্লাসে জয়েন করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি কোর্সের ব্যবস্থা বা ফ্রি ক্লাসের ব্যবস্থা। এই জিনিসটা কিন্তু তাদের জন্য যারা একদম বিগিনার লেভেল যাদের আসলে হালকা ইচ্ছা আছে বা স্বপ্ন আছে যে ফ্রিল্যান্সিং করে ডিজিটাল মার্কেটিং করে সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব কিনা সেই সমস্ত মানুষরা কিন্তু আমার এই ফ্রি কোর্স দেখে আপনাদের মাইন্ডসেটটা স্টেবল করতে পারেন এবং ইন ফিউচারে যদি আপনি নিজেকে গড়ে তোলার জন্য ইনভেস্ট করতে চান, তাহলে সেটা সেই ডিসিশনের জন্য কিন্তু আমার এই ফ্রি কোর্সটা আপনাকে হেল্প করবে। আবার এটাও হেল্প করবে যে আপনি আসলে নিজেকে কতটুকু নিজেকে যোগ্য মনে করতেছেন কিনা বা বিষয়গুলো আপনার সাথে কতটুকু কঠিন মনে হয়, এগুলো আপনি শিখতে পারবেন কিনা। আপনার বয়স, আপনার শারীরিক অবস্থা, আপনার মেধা, আপনার প্রজ্ঞা অনুসারে বিষয়গুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। সবকিছু বিবেচনা করে এই সিস্টেমটা আমি তৈরি করেছি। আসলে এটাই মূল উদ্দেশ্য। আর এটা সম্পূর্ণরূপে ফ্রি বললেও এটা সম্পূর্ণরূপে ফ্রি না। এর জন্য আপনারা শুধুমাত্র একটা জিনিসই করবেন, সেটা হচ্ছে আমার Facebook এবং আমার YouTube চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। তো কিভাবে আমি এইটা আরো উন্নত করতে পারি, কিভাবে এর একটা প্রফেশনাল মান দিতে পারি। আপনারা জানেন আমি একজন কনটেন্ট ক্রিয়েটর না। সো মাজা ঘষা করে ভিডিও এডিটিং করে সুন্দরভাবে মার্জিত একটা রিফাইন্ড থিং আপনার সামনে হাজির করা আমার পক্ষে সম্ভব না। আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি আমার এক ছোট্ট ভাতিজা এডিট করবে। এবং ওইভাবেই এটা পাবলিশ হয়ে যাবে। আর বেশি কিছু করার সম্ভবও হবে না, সময়ও হবে না। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। আসলে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে আমি সাধারণত আমার জার্নিটা যেভাবে শুরু করেছিলাম এখন ২০২৫ এ এসে সেটার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে সামনে পেছনে করে এখন যে পদ্ধতিটা অবলম্বন করলে আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে পারবেন। যদিও ডিজিটাল মার্কেটিং সেক্টরটা বিশাল বড় একটা সেক্টর। এর মধ্যে আপনাকে শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা পার্ট আপনাকে বেছে নিতে হবে। তারপরেও শুরুটা কিন্তু শুরু করতে হবে একদম আপনার ফান্ডামেন্টাল থেকে এবং প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আপনাকে একটা বেসিক ধারণা রাখতে হবে। যেন আপনি ক্লায়েন্টের প্রত্যেকটা অবস্থানে প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন এবং প্রবলেম সলভ করার একটা ক্যাপাবিলিটি আপনার মনের মধ্যে তৈরি হয়। তো চলেন শুরু করা যাক। আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। দেখতেছেন আজকে আমাদের ক্লাসের হেডলাইন হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। ওকে। সো প্রথমেই আমি সংক্ষেপে একটা বয়ান দিব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। আসলে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল চ্যানেলগুলোর একটা ওভারভিউ, ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি ধরনের পার্থক্য থাকে, ডিজিটাল মার্কেটিং এর কাস্টমার জার্নিগুলা কেমন হয়, আর হচ্ছে যে কি মেট্রিক্স বা কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর। ওকে। প্রথমেই বলি ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ফোন, তারপরে আপনার হচ্ছে ট্যাব, এই সমস্ত ব্যাপার-স্যাপার ব্যবহার করে আমরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই মোবাইল ফোনে বা ট্যাবে বা কম্পিউটারে যেখানেই হোক আমরা YouTube এ ভিডিও দেখি, তারপরে TikTok এ গান দেখতে থাকি, নাচ দেখতে থাকি। এই সমস্ত হাবিজাবি করে আমরা সময় কিন্তু কাটাই। তো আল্টিমেটলি ডিজিটাল ডিভাইসের সাথে আমাদের যে সম্পর্কটা গড়ে উঠেছে, এই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা মার্কেটিং করে আমাদের বিজনেস অথবা আমাদের ক্লায়েন্টদের বিজনেসকে প্রমোট করতে পারি। ফর এক্সাম্পল Facebook এ এড দেখে আপনি জিনিসপত্র কিনেন, YouTube এ এড দেখে আপনি কোর্স কিনেন, তারপরে হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হন। এভাবে কিন্তু কি হয়? একটা বিজনেসকে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন এ এনে ডিজিটাল এনভায়রনমেন্ট এ নিয়ে এসে ডিভাইসের মাধ্যমে
আমরা কিন্তু এই মার্কেটিংটা পড়ে থাকি। এটাকেই কিন্তু বলা হয় ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে কিছু ব্যবধান নিয়ে আলোচনা করি। ফর এক্সাম্পল, ধরেন এই বাজারে আপনি যখন যাচ্ছেন, আপনার বাজারে দেখবেন যে একটা অনেক বড় বিলবোর্ড টাঙানো আছে। একটা ছবি, একটা পোস্টার দেয়া আছে। এটা কিন্তু একটা ট্রেডিশনাল মার্কেটিং এর অংশ। আবার ধরেন এই যে হাঁড়ি-পাতিলওয়ালা চাই, হাঁড়ি-পাতিল চাই, হাঁড়ি-পাতিল করে আপনার বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়ায়। এটা কিন্তু একটা ট্রেডিশনাল মার্কেটিং এর অংশ। কারণ ও রাস্তা দিয়ে যাচ্ছে আর মার্কেটিং করতেছে, আপনার দরকার হলে আপনি কিনবেন, না হলে কিনবেন না। তাই না? তো এই যে ট্রেডিশনাল মার্কেটিং গুলা ছিল ওইগুলা একসময়। আর এখন হচ্ছে যে এই ব্যাপারটাই ডিজিটাল ট্রান্সফরমেশন এ চলে এসেছে, ডিজিটাল এনভায়রনমেন্ট এ চলে এসেছে। আপনি Facebook চালানোর সময়, Twitter চালানোর সময়, তারপর YouTube এ ভিডিও দেখার সময়, অথবা আপনি এমনিতেই আপনার অনলাইনে আপনি প্রয়োজনীয় কাজকর্ম করার সময় দেখা যাচ্ছে অ্যাড দেখলেন বা অর্গানিক্যালি কোনো একটা পেজের নাম লিখে সার্চ করলেন, সেখানে যে একটা জুতা কিনলেন অথবা দেখা যায় একটা ব্যাগ কিনলেন। এই যে প্রক্রিয়া, এই ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কটা ঠিক এই জায়গায়। আস্তে, আস্তে ট্রেডিশনাল মার্কেটিং ডুবে যাচ্ছে। আর আস্তে, আস্তে ডিজিটাল মার্কেটিং সারা পৃথিবীকে গ্রাস করে ফেলতেছে। অদূর ভবিষ্যতে সকল বিজনেস, সকল সার্ভিস সবকিছু ডিজিটাল ওয়ার্ল্ডে চলে আসবে। কারণ আমরা সব মানুষ ডিজিটাল ডিভাইস ব্যবহার করি। এখন ক্লাস 1-2 এ পড়া একটা বাচ্চাও একটা ডিজিটাল ডিভাইসের পরিপূর্ণ ব্যবহার জানে। সুতরাং ডিজিটাল মার্কেটিং আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেস, পৃথিবীর যেকোনো বিজনেসের জন্য একটা আবশ্যক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল কাস্টমার জার্নিটা কেমন হয়ে থাকে? সাধারণত মানুষ সময় কাটায় অনলাইনে, মানুষ ডিভাইসগুলো ব্যবহার করে। এরপরে কি করে? সেই মানুষগুলাই কিন্তু আবার এই যে কোনো একটা জিনিসে তার প্রতি আগ্রহ থাকে। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে আপনি একটা মাছ ধরার ছিপ কিনবেন, হ্যাঁ? তো আপনি এটা নিয়ে একটু ঘাটাঘুটা করছেন অনলাইনে, Facebook এ গেলেন, স্ক্রল করতেছেন। একটা অ্যাড আসলো আপনার কাছে যে এই মাছ ধরার ছিপটা কিন্তু আপনি কিনতে পারেন। এটা কিন্তু আপনি Facebook পিক্সেল কনভার্সন API, তারপরে এই সমস্ত কনভার্সন ট্র্যাকিং প্রসেসের মাধ্যমে কিন্তু সেট করা হয়। আপনি যে কিওয়ার্ডগুলো সার্চ করছেন, আপনার বিহেভিয়ার কিন্তু Google এবং Facebook ধরে ফেলেছে। আর তখন আপনাকে ওই রিলেটেড অ্যাডগুলা দেখানো শুরু করেছে। ইভেন আপনি ফোনে কথা বলার সময় যদি আপনি একটা ফ্রিজ বা একটা জুতা বা একটা কোনো কিছু নিয়ে কথা বলেন কোনো মানুষের সাথে, এরপরে কিন্তু আপনি আপনার ডিভাইস ওপেন করে দেখবেন সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপনি সেই সমস্ত অ্যাডগুলো দেখতেছেন। আল্টিমেটলি কি হয়? এই যে ব্যাপারগুলো আপনাকে প্রতিনিয়ত এদের টেকনোলজি দ্বারা ট্র্যাক করতেছে। সেই কুকি ধরে, ধরে আপনাকে একদম হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দেখায় দিবে, হ্যাঁ? তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই জার্নিটা কেমন হয়? আপনি একটা ওয়েবসাইটে আসলেন, ওয়েবসাইটে এসে দেখলেন বাহ! অনেকগুলা মাছ ধরার ছিপ আছে। সুন্দর, সুন্দর দাম, কম দাম, বেশি দাম, এভারেজ দাম। তো আপনি একটা পছন্দ করলেন। কি করলেন? এটা আপনি এড টু কার্ট করে ফেললেন। এড টু কার্ট করার পরে কি করলেন? এটা আপনি বিগিন চেক আউট করতে গেলেন। এরপরে কার্ড খুঁজে পাচ্ছেন না, আর কেনাকাটা করা হইল না, বিকাশে টাকা নাই। এখন কি হবে? এখন আপনি এটা কিনলেন না, পার হয়ে চলে গেলেন। হয়তোবা ২-৩ দিন পরে এসে আবার এটা কিনলেন, হ্যাঁ? এই যে অনলাইনে যে আপনি একটা জার্নি করলেন, ১ম এ ভিউ কনটেন্ট করলেন, তারপরে এড টু কার্ট করলেন, তারপরে বিগিন চেক আউট করলেন, এরপরে পারচেজ করলেন না, হয়তোবা কয়েকদিন পরে করবেন বা তখনই পারচেজ করে ফেললেন ধরে নেন। এই যে জার্নি, এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা ই-কমার্স জার্নি। একটা ই-কমার্স বিজনেস যখন হবে তখন এই জার্নিটা হবে একটা ই-কমার্স বিজনেসের জার্নি। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে যে এই পোকামাকড় দূর করার একটা সার্ভিস দেন, অথবা ধরেন আপনি একটা ক্লিনিং সার্ভিস দেন। যে সার্ভিস মানুষের বাড়িতে যে সোফা-টোফা থাকে না, ধুলাবালি পড়ে ময়লা হয়ে যায়। আপনি একটা ড্রাই ক্লিনিং সার্ভিসের ব্যবসা আছে আপনার। তো আপনার কাস্টমারদের ই-কমার্স জার্নি কেমন হবে? ওরা ময়লা আবর্জনা সোফা নিয়ে টেনশনে পড়ে গেছে, কি করবে? Google এ সার্চ করতেছে, Facebook এ সার্চ করতেছে যে ক্লিনিং কোম্পানি নিয়ার মি, তারপরে ড্রাই ক্লিনার নিয়ার মি, ড্রাই ক্লিনার রাজশাহী, ড্রাই ক্লিনার ঢাকা ইত্যাদি, ইত্যাদি, তাই না? তো কি হলো? ওরা কিন্তু আপনার ওয়েবসাইটটা সামনে পেল, ওরা কিন্তু আসলো। আসার পরে ওরা কিন্তু আর বিগিন চেক আউট, এড টু কার্ট, পারচেজ এগুলা কিন্তু করবে না। ওরা কি করবে? কনট্যাক্ট বাটনে ক্লিক করবে, আপনাকে ফোন কল করতে পারে, অথবা আপনার সেখানে একটা ফর্ম দেয়া আছে যে আপনার বাসা কোথায়, আপনার নাম কি, আপনার ইমেইল অ্যাড্রেস কি, আপনার ঠিকানা কি, কি সার্ভিস আপনার প্রয়োজন, এই মর্মে লিখে একটা ফর্ম সাবমিট করে দিলেন। আসলে এই যে একটা আপনার তথ্যগুলো পার করে দিলেন, এই প্রসেসটাকে কিন্তু বলা হয় লিড। আপনি কিন্তু একটা লিড দিয়ে দিলেন। আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল, পার্সোনাল ইনফরমেশন যখন আপনি কাউকে পাস করে দিচ্ছেন, ওর কাছে কিন্তু এটা একটা লিড জেনারেট হলো এবং ওর বিজনেসের জন্য একটা লিড হলো। এরপরে ও আপনার সাথে যোগাযোগ করবে, কথাবার্তা বলে কনফার্ম হয়ে জিনিসপত্র নিয়ে আপনার বাসায় চলে আসবে সার্ভিস দিতে। তো মেইনলি আমরা যারা ফ্রিল্যান্সার, যারা হচ্ছে যে এই সেক্টরে কাজ করে থাকি, হয় ই-কমার্স ব্যবসা, সরাসরি আমরা প্রোডাক্ট সেলস করি অনলাইনে, আর নয়তো সার্ভিস ব্যবসা, যেটা আমরা আগে লিড জেনারেশন করে থাকি, এরপরে লিড নার্চার করে মানুষ সার্ভিস দেয়। এখন ফর এক্সাম্পল এই মুহূর্তে আমি রেস্টুরেন্টের বিজনেসের কাজ করতেছি প্রায় ৩টা, ক্লিনিং বিজনেসের কাজ করতেছি প্রায় ১টা,
এরপরে হচ্ছে যে ওয়েবিনার প্রমোশন, ওই লোকটা শুধু ফিটনেস ট্রেনার, ও শুধুমাত্র ফ্রি ওয়েবিনার তৈরি করে, প্রচুর মানুষকে ফ্রিতে ওয়েবিনার দেখায়, এরপরে সেখান থেকে কিছু মানুষ তার এই স্পেশাল যে সার্ভিস আছে সেটা কিন্তু কিনে ফেলে। এটাই তার মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এইভাবে আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা যারা আমেরিকা, কানাডা, ইউরোপ, এই ইউরোপিয়ান রিজিয়ন, আমেরিকান রিজিয়নে যেসব সার্ভিসগুলো দিয়ে থাকি, হয় ক্লিনিং সার্ভিস, তা নয়তো হচ্ছে যে ই-কমার্স সার্ভিস, মোস্ট অফ দেম আর এই দুইটা ক্যাটাগরির মধ্যেই পড়ে। এছাড়া কিছু B2B বিজনেস আছে, কিছু ইন্ডাস্ট্রি আছে, কিছু রাজনীতিবিদ আছে, তারপরে আপনার হচ্ছে যে আরও কিছু হাবিজাবি কিছু কাজ আমাদের সাথে আসে, যেগুলো আপনার একটু ভিন্ন ক্যাটাগরির মধ্যে পড়ে, বাট মেইন সিনারিও এই দুইটা। তো আলটিমেটলি এই দুই ক্ষেত্রেই কাস্টমারের জার্নিগুলা কিন্তু এরকমই হয়ে থাকে। এই যে ডিজিটাল মার্কেটিংয়ে আপনি যে মার্কেটিং করতেছেন, আপনার কিন্তু মার্কেটিংয়ের পারফরমেন্স মেজার করতে হবে না? যে আমি তো ডিজিটাল মার্কেটিং করতেছি, অ্যাড চালাচ্ছি, SEO করতেছি, অর্গানিক মার্কেটিং করতেছি, বহুত কিছু করতেছি। তো আমি আলটিমেটলি বুঝবো কিভাবে যে আমার এটা কেমন হইতেছে, পারফরমেন্স কেমন হইতেছে, আউটকাম কি হইতেছে? এই যে কি পারফরমেন্স ইন্ডিকেটর, এই ব্যাপারটাকে কি বলা হয়? KPI। তো ডিজিটাল মার্কেটিংয়ে পারফরমেন্স মেজার করার জন্য এই কি পারফরমেন্স ইন্ডিকেটর বা KPI ব্যবহার করা হয়। হয়তোবা সামনের কোনো একটা ক্লাসে আমি শুধু টার্মিনোলজি নিয়ে কথা বলবো। এই ডিজিটাল মার্কেটিংয়ে বেশ কিছু জিনিস যেমন CPC, CPA, তারপরে CTR, ইমপ্রেশন, ক্লিক, তারপরে আপনার হচ্ছে যে এই ধরনের অনেক ব্যাপার-স্যাপার আছে। ক্লিক থ্রো, ভিউ থ্রো, হাবিজাবি, এই ধরনের অনেক ব্যাপার-স্যাপার আছে, যেগুলো আপনাদের প্রথমেই জানতে হবে। তা নয়তো ইন ফিউচারে কাজ শিখতে যারা বুঝবেন, এটাও আর কি জিনিস? এটা তো কোনোদিন নাম শুনি নাই। তো এইজন্য আগে এই ফ্রিল্যান্স, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের যে টার্মিনোলজি, কিছু টার্মস ব্যবহার করা হয়, যেমন কোথায় যেমন আমরা বাংলা ভাষার মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের টার্মিনোলজি ব্যবহার করে থাকি। তো এই টার্মগুলো যদি আমরা না জেনে থাকি, যেমন ভাতকে আমরা কেন ভাত বলি? ভাতকে আমরা তো তরকারি বলতে পারতাম। কেন ভাত বলি? কারণ ভাত টার্মটাই ভাত। এটা আমরা জন্মের পর থেকে শিখে আসছি যে এই জিনিসের নাম ভাত। এগুলা একটা টার্ম, হ্যাঁ? তো এই যে টার্মিনোলজি গুলা চিনতে হবে, কোন জিনিসকে কি বলা হয়, ওই কথার মানে কি, এগুলা টার্মিনোলজি গুলা জানতে হবে। আমি আজকে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। ভিডিওটা মোটামুটি অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে তো। তো এই টার্মিনোলজি নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আরকি আলোচনা করব, হ্যাঁ? তো এখন আমরা সরাসরি চলে যাব এই যে কি মেট্রিক্স বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর। মেট্রিক্স কি জিনিস? আচ্ছা, কি মেট্রিক্স বলতে আপনার সংক্ষেপে ধরে নেন, এখানে আসলে আমি মেট্রিক্স ডাইমেনশন, এটা অবশ্য অন্য একটা মিনিং আছে অন্য ক্ষেত্রে। এখন আমি যেটা বলতেছি যে মেইন গোল যেটা, লক্ষ্য যেটা, হ্যাঁ? এই লক্ষ্য পূরণ হলে আমাদের একটা কনভার্সন হবে। কনভার্সন মানে একটা সেলস হবে অথবা একটা লিড হবে। এই যে একটা সেলস পেলাম বা একটা লিড পেলাম, এগুলাই তো আমার পারফরম্যান্স, তাই না? ডিজিটাল মার্কেটিং থেকে এই পারফরম্যান্সগুলোকেই বলা হয় KPI বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর, খুব সহজ ভাষায়। আমরা এবার মডিউল 2 নিয়ে কথা বলবো। মডিউল 2 তে দেখেন রয়েছে হচ্ছে যে ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ অ্যান্ড বেসিক্স। ওয়েবসাইট কি জিনিস, ল্যান্ডিং পেজ কি জিনিস, আর অ্যাপস কি জিনিস। এখন কিন্তু এই যে দারাজের অ্যাপস আছে না, স্টারটেকের অ্যাপস আছে না, এগুলো দিয়ে কিন্তু আপনারা ওই ওয়েবসাইটের মতোই ব্রাউজ করে কিনতে পারেন, তাই না? আসলে অ্যাপস হচ্ছে একটা সফটওয়্যার যেটা আপনি মোবাইলের টুলসের মতো করে ব্যবহার করেন। আর ওয়েবসাইট হচ্ছে যে ওই সফটওয়্যারেরই ওয়েব ভার্সন, যেটা আপনি যে ব্রাউজার বিভিন্ন ধরনের গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপরে এই যে হাবিজাবি এগুলো আছে না, ওগুলা দিয়ে আপনি ব্রাউজ করে কাজ করেন। আসলে দুইটার স্ট্রাকচার তৈরি করার সিস্টেম এবং দুইটার প্রসেস মোটামুটি একটা সফটওয়্যার আর একটা অনলাইন ব্রাউজার। যাই হোক, আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের ডিজিটাল মার্কেটার আমরা যারা আছি, আমরা কিন্তু মানুষের ওয়েবসাইট তৈরি করি না। ওয়েবসাইট তৈরি করে ওয়েব ডেভেলপাররা, ওয়ার্ডপ্রেস এক্সপার্টরা, শপিফাই এক্সপার্টরা, ম্যাজেন্টো এক্সপার্টরা, তারপরে আপনার লারাভেল PHP এক্সপার্টরা। ওরা ওয়েবসাইট তৈরি করে একদম ওয়েবসাইটটা ওয়েবসাইটটা আমাদেরকে এনে মার্কেটিং করার জন্য আমাদের হাতে ধরায় দেয়। এরপরে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে, কমিউনিকেট করে আমরা আমাদের মার্কেটিং ট্যাগগুলো সেটআপ করে থাকি, মার্কেটিং গোলসগুলো সেটআপ করে থাকি, কনভার্সন ট্র্যাকিং সেটআপ করে থাকি এবং একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে থাকি। এবং এই স্ট্র্যাটেজিটা হয়ে থাকে শুধুমাত্র সেই ক্লায়েন্টের বিজনেস এবং সার্ভিসকে কেন্দ্র করে, হ্যাঁ? তো ওয়েবসাইটও হতে পারে, অ্যাপসও হতে পারে। মোস্ট অফ দ্য টাইম আমাদের অ্যাপস বেসড মার্কেটিং তেমন একটা করতে হয় না। সাধারণত আমরা ওয়েবসাইট নিয়েই ডিজিটাল মার্কেটিং শুরু করে থাকি এবং অ্যাপসের জন্য সর্বোচ্চ যেটা করে থাকি, একটা অ্যাড রান করে দেই। প্রচুর পরিমাণে মানুষ এই অ্যাপসটা ইনস্টল করবে এবং ঘুরে দেখবে যে কি খাবার আছে এই ফুড পান্ডার মধ্যে, বা ওই যে আপনার ওই আরও কি ফুডি, হাবিজাবি এইসব অ্যাপস আসে না, এইসব অ্যাপসে অ্যাড দেখেন না, ক্লিক করলে অ্যাপসটা ইনস্টল নেয়। ঠিক এই ব্যাপার, ম্যাক্সিমাম এই অ্যাপস ইনস্টল প্রোগ্রাম একটা আমাদের করতে হয়। এছাড়া মার্কেটিং করতে হয় মেনলি ওয়েবসাইট নিয়ে। এখন ওয়েবসাইট কি জিনিস?
আর ল্যান্ডিং পেজ কি জিনিস দেখেন, আপনার ওয়েবসাইট কিন্তু আপনার একটা দোকান। এই যেমন দোকানে যাওয়ার পরে সব কিছু ডিসপ্লে করা থাকে, এটা কিনবো না, ওটা কিনবো না, ওটা কিনবো, এগুলো আপনারা করে থাকেন। ঠিক ওয়েবসাইট একটা দোকানের মতো। ওয়েবসাইটের মধ্যে আপনার প্রোডাক্টগুলা সুন্দরভাবে সাজানো থাকবে, অথবা আপনার সার্ভিস, উপকারিতা, অপকারিতা হাবিজাবি মানে লোভনীয় আকারে সাজানো থাকবে। মানুষ তার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী সেই জিনিসগুলো দেখে শুনে আপনাকে নক করবে, অথবা কিনবে, যাই করবে, একটা ইউজ করবে। ল্যান্ডিং পেজটা মূলত ওয়েবসাইটেরই একটা স্পেশাল পেজ, যেই পেজে আমরা শুধুমাত্র স্পেশাল টাইপস অফ থিংস করে থাকি এবং সেখানে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, একটা ফোকাস থাকে। ফর এক্সাম্পল, আমি একটা Google Ads চালাবো, আমি শুধু বিক্রি করব, তাই না? তো শুধুমাত্র সেল করার জন্য একটা স্পেশাল পেজ বানায় নিলাম। সেখানে আমার প্রোডাক্ট দেয়া আছে, প্রোডাক্ট সম্বন্ধে একটা ভিডিও দেওয়া আছে। তারপরে সেখানে ভালো-মন্দ ব্যাপারগুলো শেয়ার করা আছে, কি, কি বেনিফিট আছে শেয়ার করা আছে। এবং ওই ল্যান্ডিং পেজে আমি আবার কিছু ডিসকাউন্টও দিচ্ছি, যে এমনি কিনলে ৳১০০, আর যদি আমাদের এই ক্যাম্পেইন থেকে কিনেন তাহলে হচ্ছে ৳৮০। এই যে ব্যাপারগুলো নিয়ে আল্টিমেটলি একটা লক্ষ্য থাকে একটা ল্যান্ডিং পেজে। অনেক মানুষ অনেকগুলো লক্ষ্য সেট করে দেয়। আসলে ওটা প্রফেশনাল ল্যান্ডিং পেজের উদাহরণ না। তো প্রফেশনাল ল্যান্ডিং পেজে একটা জিনিস ফোকাস করে ফিচার করা থাকে, যেটা নিয়ে আমরা অ্যাডভার্টাইজিং চালাই, এবং অ্যাডের মাধ্যমে মানুষ যখন আমাদের ওই পেজে আসে, স্পেসিফিক ওই ল্যান্ডিং পেজে আসে, যেটাতে একটা সুন্দর লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যেই উদ্দেশ্যটা মানুষ পূরণ করে এবং চলে যায়। কার্যত কিন্তু ওয়েবসাইটের যে আপনার যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেজ, হোম পেজ, এগুলাও কিন্তু এক ধরনের ল্যান্ডিং পেজ। আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন রান করি, তখন আমরা কিন্তু হোম পেজ দিয়ে ট্রাফিক ক্যাম্পেইন রান করি মোস্ট অফ দ্য টাইম। তারপরে যখন আমরা ক্যাটালগ ক্যাম্পেইন রান করি, তখন কিন্তু আমরা ক্যাটাগরি ওয়াইজ একটা প্রোডাক্ট পেজ ওপেন করে ফেলি। সেখানে একটা ক্যাটাগরির সবগুলো প্রোডাক্ট মানুষ কিন্তু দেখতে পায়। সব শপিং ক্যাম্পেইন চালাই আমরা, অনেক সময় ক্যাটালগ ক্যাম্পেইন চালাই, ডাইনামিক ক্যাটালগ চালাই, এই সমস্ত ব্যাপার-স্যাপার আছে, হ্যাঁ? এই জিনিসগুলো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, কারণ আমি জানি যে আমার ক্লাসগুলো আপনারা তারাই করেন, যারা একদম বিগিনার মানুষ, কিছুই বোঝেন না, জানেন না, কিন্তু একটা আগ্রহ আছে এই সেক্টরে একটু ঢুমা যায় কিনা। বলা যায় না কার রিজিক কোথায় লেখা থাকে। আমার চোখের সামনে এমনও দেখছি, আমার সাথে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে পড়ালেখা করে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, সে ব্যক্তিও ফ্রিল্যান্সিং এ সফল হতে পারে নাই। আপওয়ার্ক প্রোফাইল তৈরি করে কমিউনিকেশন স্কিলের অভাবে খুব একটা বেশি দূর আগাইতে পারে নাই। আর এমনও মানুষ দেখছি যে ধান লাগায়, রিক্সা চালায়, তারপরে হচ্ছে যে কৃষিকাজ করে, ইংরেজির পর্যন্ত জানে না। সে চর্চা করতে, করতে ইংরেজি শিখে মোটামুটি একটা গ্লোবাল কমিউনিকেশন স্কিল তৈরি করে ফেলেছে, এবং মোটামুটি অনলাইন মার্কেট প্লেসগুলোতে এসে একটা মার্জিত অবস্থান তৈরি করে ফেলেছে, এবং বেশ ভালো আর্নিংও করতেছে। চোখের সামনে অনেক উদাহরণ আছে। উদাহরণগুলো আমি সরাসরি স্পেসিফিক করে না দিই, কারণ মানুষের ব্যাপারে কথা বলতে হয় না। আচ্ছা, ওয়েবসাইটের ভিতরে আবার যে ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপেরিয়েন্স, এই ব্যাপারগুলো আছে, এগুলো একটু অ্যাডভান্স জিনিস, এগুলো নিয়ে আমরা আলোচনা না করি। এই যে আপনার ওই ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি। ওয়েবসাইট সাধারণত ক্লায়েন্টরা, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে আপনার কাছে কাজ করতে আসবে। কিছু আসবে শপিফাই নিয়ে, কিছু আসবে ম্যাজেন্টো, কিছু আসবে উইক্স, লারাভেল, তারপরে স্কোয়ার স্পেস। যেমন কিছু রেস্টুরেন্ট কোম্পানি আমার কাছে আসছে পপ মেনু নিয়ে, কিছু কোম্পানি আমার কাছে আসছে হচ্ছে স্কোয়ার অনলাইন নিয়ে। তো এই ব্যাপারগুলা, এগুলো সব হচ্ছে যে ওয়েবসাইট বিল্ড প্ল্যাটফর্ম, যেগুলাতে ক্লায়েন্ট একটা সাবস্ক্রিপশন কিনে তাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজায়। তারপরে দেখা যাচ্ছে একজন ডিজাইনারের মাধ্যমে, অথবা সে নিজে মোটামুটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটা ওয়েবসাইট তৈরি করে আমাদের কাছে চলে আসে, বলে যে এবার তুমি মার্কেটিং করো। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ? বায়ার পার্সোনা হচ্ছে মূলত সেই জিনিস যেটাতে আমি আমার ক্লায়েন্টের সম্ভাব্য একটা প্রোফাইল তৈরি করব। যেমন আমার যদি একটা ব্যাগের দোকান হয়, তাহলে আমার এই লাক্সারিয়াস লেদার ব্যাগগুলা কারা কিনবে? আপুরা কিনবে। তো যেসব আপুরা ভেরি ফ্যাশনেবল, তারা একটু মানে ফ্যান্টাস্টিক থিংস পছন্দ করে, বিভিন্ন রং-বেরঙের ক্রোকোডাইল লেদার, তারপরে হরিণের চামড়ার ব্যাগ তারা পছন্দ করে, এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক লাক্সারিয়াস হ্যান্ডব্যাগগুলো তারা কিন্তু পছন্দ করে। তো এই যে মানুষ আমার ব্যাগটা কিনতেছে, মোটামুটি এই সমস্ত মানুষদের একটা পসিবল প্রোফাইল তৈরি করতে হবে। তো নাম, বয়স, পড়াশোনা, তারপরে হচ্ছে যে ইন্টারেস্ট, তারপরে আপনার হচ্ছে যে লোকেশন, তারপরে তাদের শখ, তাদের ইনকাম, তারপরে হচ্ছে এই যে সমস্ত ডেমোগ্রাফিক ইনফরমেশন গুলো নিয়ে আমি একটা মানুষের প্রোফাইল তৈরি করব। যে মানুষের নাম অমুক, 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 এরকম করে মোটামুটি ১০ টা তৈরি করব। এরপরে আমি একটা ধারণা করব যে আমার এই ব্যাগগুলো যারা কিনছে তারা এই ক্যাটেগরির একটা মানুষ। এই যে বায়ার পার্সোনা আমি কিন্তু তৈরি করে ফেললাম, হ্যাঁ? এভাবে কিন্তু আমরা বায়ার পার্সোনা বিল্ড করব, এবং বায়ার পার্সোনার মধ্যে থাকবে ডেমোগ্রাফিক ইনফরমেশন থাকবে, মানুষের পেইন পয়েন্ট থাকবে, তারপরে গোলস থাকবে, তারপরে আর কি থাকবে? তারপরে বাইং বিহেভিয়ার থাকবে, এবং প্ল্যাটফর্মস ইউজ থাকবে। তারা আসলে Facebook থেকে কিনছে নাকি YouTube থেকে কিনছে, কোন প্ল্যাটফর্মে তারা বেশি সময় কাটায়, আবার হচ্ছে তাদের বাইং ইন্টেনশন কেমন, কি ধরনের জিনিস তারা পছন্দ করে। যে আমার একটা লাক্সারিয়াস ব্যাগ কিনলো,
ও কিন্তু যে আবার কিছুক্ষণ পর লিপস্টিক কিনবে, তাই না? এই হচ্ছে কাহিনী। এই বাইং ইজ মানুষের বাইং সাইকোলজি। কে কোন জিনিসটা কিনতে পারে এই জিনিসটা কিন্তু আসলে আমাদের নলেজে থাকতে হবে যখন আমরা এই বায়ার পার্সোনা বিল্ড করতে যাবো। আচ্ছা, মডিউল ৪, এই মডিউল ৪ এ আমি কিন্তু কথা বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের বায়ার পার্সোনা বিল্ড করার পরেই আমাদের ওয়েবসাইটটাকে মোটামুটি অন পেজ, অফ পেজ এসইও করে আমাদের সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে হবে। অনেকেই বলে এসইও নাকি মারা গেছে বা মারা যাবে, এআই এসে সব খেয়ে দিবে। ভাই, আমরা যেহেতু কাজ করতেছি একটা বিজনেস নিয়ে, একটা সার্ভিস নিয়ে, এগুলো মোস্ট অফ দ্য টাইম লোকাল বিজনেস এবং লোকাল সার্ভিস। এটা আসলে এসইও না করলে ওই স্পেসিফিক ক্যাটাগরিতে যখন মানুষ সার্চ দেবে যে পেস্ট কন্ট্রোল নিয়ার মি বা ক্লিনিং কোম্পানি নিয়ার মি বা দেখা যাচ্ছে রেস্টুরেন্ট নিয়ার মি, দেখা যাচ্ছে যে তেরিয়াকি রেস্টুরেন্ট নিয়ার মি বা দেখা যাচ্ছে যে বেকারি নিয়ার মি, এই সমস্ত কথা লিখে তারা সার্চ দিতেছে। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করেন, আপনার গুগলে, ইয়াহু, বিংস বা যে সমস্ত সার্চ ইঞ্জিন অ্যাভেলেবল হচ্ছে এগুলো কিন্তু আপনার ওয়েবসাইটটাকে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজ ফ্রেন্ডলি না করেন, তাহলে তাদের সার্চ পজিশনে কিন্তু আপনার ওয়েবসাইটটা যাবে না। সুতরাং এই যে সিমান্টিক এসইও বা এই যে ই-কমার্স এসইও, তারপরে হচ্ছে যে লোকাল এসইও, এই ব্যাপারটা কিন্তু কোনো দিনও মরবে না, শেষ হবে না। তাই এসইও যেহেতু ওই যে বিভিন্ন ব্লগ টগ তৈরি করে অ্যাডসেন্স থেকে ইনকাম করার যে ধান্দা, হয়তোবা সেটা ডুবে যাচ্ছে। কিন্তু বিজনেস যারা আমরা রান করি বা আমরা যারা মার্কেটিং করি বিজনেসের জন্য বা সার্ভিসের জন্য, আমাদের জন্য কিন্তু এসইও শেখাটা বাধ্যতামূলক। আমি একজন এসইও এক্সপার্ট না, আমি ফুল স্ট্যাক এসইও, একদম অন পেজ এসইও, অফ পেজ এসইও হাতে ধরে কমপ্লিট করছি। এসইএমরাশ, তারপরে এইচরেফ, এই সমস্ত টুলসের ব্যবহার মোটামুটি লেভেলে জানি। কিন্তু আমি এসইও সার্ভিস দেই না কখনো, বা এসইও সার্ভিসে আমি সফলতা অর্জন করতে পারি নাই বলতে পারেন। তারপরেও এসইও সম্বন্ধে আমার একটা বেসিক নলেজ আছে। আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে চলে যাব, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, তারপর মেটা ট্যাগ ক্রিয়েশন, তারপরে আপনার আরও কিছু অন পেজ এসইও, টেকনিক্যাল এসইওর কিছু ধাপ রয়েছে। যেমন ধরেন ইমেজ এসইও করতে হয়, অনেক সময় অল্টার টেক্সট বসাইতে হয়, গুগলকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়, সার্চ কনসোল কানেক্ট করতে হয়, ওই যাতে গুগলের ক্রাউলার আপনার ওয়েবসাইটে এসে ইন্ডেক্স করে এবং আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হওয়ার পর এটা মানুষের সার্চের সরাসরি সার্চ পয়েন্টে চলে আসে, এই ব্যাপারগুলো। হ্যাঁ, তো আপনাদেরকে মূলত এই যে এসইওটা কিন্তু বেসিক লেভেলে জানতে হবে। আপনারা চাইলে এসইও কোর্সটা ইউটিউব থেকে বা হচ্ছে যে সোর্স থেকে, যেকোনো সোর্স থেকে আপনারা এসইও কোর্সটা কমপ্লিট করে নিতে পারেন। একজন ডিজিটাল মার্কেটারের ফুল এসইও সম্বন্ধে ধারণা থাকা উচিত, কেননা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেও একটা সার্চ বাটন রয়েছে আর প্রত্যেকটা জায়গায় এসইও কিন্তু কাজ করে। আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইল অপটিমাইজ করলেও সেখানে আপনার এসইও নলেজ লাগবে। গুগল অ্যাডস করতে গেলেও আপনার ওই কিওয়ার্ড রিসার্চের নলেজ এসইও থেকে আসতে হবে এবং আপনাকে অর্গানিক কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। দেন আপনাকে পেইড কিওয়ার্ড খুঁজে রিসার্চ করে বের করতে হবে। তো আলটিমেটলি এসইও কিন্তু মাদার অফ ডিজিটাল মার্কেটিং, মানে ওয়ান সাইড পার্ট। আপনাকে এসইওটা শিখে অন্যান্য জিনিস শেখা শুরু করলে অনেকটা অ্যাডভান্টেজ পাবেন। এটা আমি নিজে পেয়েছি, এজন্য আপনাদেরকে সাজেস্ট করব। আচ্ছা, এসইও হলো অর্গানিক ওয়েতে সার্চ ইঞ্জিনে পজিশন দখল করে নেওয়া। হ্যাঁ, আর এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই ব্যাপারটা হলো আপনি টাকা দিয়ে সার্চ ইঞ্জিনে পজিশন নেবেন। যেমন গুগল অ্যাড চালাবেন, সরাসরি আপনি টপ পজিশনে চলে আসবেন আর স্পেসিফিক কিওয়ার্ডের ভিত্তিতে। এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা আপনি গুগলের জন্য করতে পারেন, মাইক্রোসফটের জন্য করতে পারেন, বিং এর জন্য করতে পারেন, ইয়াহুর জন্য করতে পারেন, তারপরে ডাক আছে, তারপরে আপনার আরও হাবিজাবি সার্চ ইঞ্জিন মেলাই আছে, ওগুলো নিয়ে মানুষের সাথে কাজ করতে হয়। তবে মোস্টলি আমরা হচ্ছে গুগল অ্যাডস, মাইক্রোসফট বিং অ্যাডস, ইয়াহু অ্যাডস, এই সমস্ত ব্যাপার-স্যাপার আমরা করে থাকি। হ্যাঁ? তো এই সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে গুগল অ্যাডস, আমি মূলত যে সার্ভিসটা দিয়ে এ পর্যন্ত আসছি, একটা ভালো পজিশন দখল করে আছি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে। এই গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এবং ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাড কনভার্সন ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে, বুঝছেন? ডিজিটাল মার্কেটিংয়ের একটা টেকনিক্যাল এবং অ্যাডভান্স পার্ট, এই ৩টা জিনিস, যেটা আর একসাথে সার্ভিস দেওয়া যায়, একটা কম্প্যাক্ট সলিউশন ক্লায়েন্টকে দেওয়া যায় এবং এটা নিয়ে অনেক সময় একটা ক্লায়েন্টের বিজনেস সমানে চলতেছে, আদার্সগুলো বাদ দিয়েও। হ্যাঁ, তো এই হলো মূল ব্যাপার। তো অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং, যেটাই বলো, টিপিসি ক্যাম্পেইন, যেটাই বলেন না কেন, এটা কিন্তু শিখতে হবে। মডিউল 6, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, বিহান্স, স্টারমলপন, তারপরে আপনার হচ্ছে যে তামলার, আরও অনেক সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন এলাকায় ভিকে, ওকে, এগুলো আবার রাশিয়ান সোশ্যাল মিডিয়া চ্যানেল, হালকা পাতলা জানি, খুব বেশি জানি না।
তো মেইনলি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক, লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক প্লাস একটা প্রফেশনালস নেটওয়ার্ক, যেখানে অধিকাংশ মানুষ তার প্রফেশনাল ক্যারিয়ার, কাজকর্ম এবং প্রফেশনাল সার্ভিস, প্রফেশনাল জব বা দেখা যাচ্ছে বিজনেস, এই রিলেটেড ইনফরমেশনগুলো দিয়ে থাকে। এবং লিঙ্কডইনকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বলা যায় না, এটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বলা যেতে পারে। হ্যাঁ, তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা আপনাকে শিখতে হবে। এর কিছু স্পেসিফিক ধাপ রয়েছে: কন্টেন্ট স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, কপিরাইটিং স্ট্র্যাটেজি, তারপরে কমিউনিটি ম্যানেজমেন্ট, তারপরে এই ব্যাপারগুলো রয়েছে যেগুলো করে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আপনার ব্র্যান্ডকে অনেকটাই সামনের দিকে এগিয়ে নিতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার বিজনেসের বা আপনার ক্লায়েন্টের বিজনেস, যার সাথে কাজ করবেন, তার বিজনেসকে মোটামুটি প্রমোট করতে পারেন। আর এরপরেই কিন্তু আপনাকে শিখতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাডস। সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং যেমন দরকার আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দরকার আছে। ফেসবুক অ্যাড, তারপরে ইউটিউব অ্যাড, তারপরে ইনস্টাগ্রাম অ্যাড, তারপর লিঙ্কডইন অ্যাড, তারপরে টুইটার, টিকটক, এখন রেডিটেও মানুষ অ্যাড চালাচ্ছে প্রচুর। এবং কিছুদিন আগে আমরা রেডিট টিমের সাথে একটা মিটিং করলাম, হয়তোবা এই ভিডিও আশেপাশে কোথাও আমার চ্যানেলেই আছে, আপনারা দেখতে পারেন। রেডিটের প্রফেশনাল টিমের সাথে তাদের কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমি রিসেন্টলি একটা মিটিং করেছি। মডিউল 7 এই সময় কথা বলবো, যেটা আসলে শুরুতে করা উচিত। এটা আমি এখন 7 নম্বর মডিউলে এনেছি, কারণ আগেরগুলো না বুঝলে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি তো এতগুলো মার্কেটিং করতেছেন, এতগুলো এসইও করতেছেন, এসইএম করতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, হাবিজাবি সব কিছু করতেছেন। এইগুলা কিন্তু আপনাকে ট্র্যাক করতে হবে। কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে হবে, ওয়েব অ্যানালিটিক্স সেটআপ করতে হবে। কারণ আলটিমেটলি আপনাকে একটা মার্কেটিং ডিসিশনে যেতে হবে যে আমি আসলে কোন চ্যানেলে বেশি অ্যাড চালাবো, কোন চ্যানেলে কম অ্যাড চালাবো, কোথায় বেশি টাকা ঢালবো, কোথায় কম টাকা ঢালবো, কোথায় বেশি সময় দিব, কোথায় কম সময় দিব, এবং কোন চ্যানেল থেকে বেশি মানুষ এসে আমার প্রোডাক্ট কিনতেছে, বেশি মানুষ এসে আমার সার্ভিসটা কিনতেছে। তো এই ব্যাপারগুলো যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং করতে হবে। কনভার্সন ট্র্যাকিং এর দুইটা পার্ট, ওয়ান ইজ ক্লায়েন্ট বা ব্রাউজার সাইড ট্র্যাকিং, একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আপনাকে একটা কাস্টম ওয়েব সার্ভার দরকার হয়। ফর এক্সাম্পল স্টেপ.io বা গুগল ক্লাউড, এগুলো আমরা ব্যবহার করে থাকি এই সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ করার জন্য। শুধু ওয়েব অ্যানালিটিক্স এবং সার্ভার সাইড ট্র্যাকিং এই সার্ভিসটা দিয়ে অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ইনকাম করে ফেলতেছে মার্কেট প্লেস থেকে। তারপরেও একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে গড়ে উঠতে হলে আপনাকে এই অ্যানালিটিক্স ট্র্যাকিং পার্ট সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, এবং কিভাবে কি করতে হয়, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স কোর, এই বিষয়গুলো আপনাকে মোটামুটি জানতে হবে, টুলসগুলো সম্বন্ধে পরিচিত হতে হবে। যেহেতু আমি একজন অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট, গুগল অ্যাড, মেটা অ্যাড, ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং, এই তিনটা সেক্টরকে আমি ভাজা ভাজা করে একদম লজম চুষ বানায় আপনাদের সামনে তুলে ধরবো ইন ফিউচারে। এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। এর বাইরে যে ক্যাটাগরিগুলো আছে, যেমন আছে এসইও, আমি নিজে কাজ করি না, আপনাদেরকে খুব বেশি ভালো লেভেলে শিখাইতে পারবো না। ইমেইল মার্কেটিং আমি নিজে করি না, তারপরে বেসিক একটা ধারণা দিয়ে দেবো। এছাড়া কন্টেন্ট মার্কেটিং, কপিরাইটিং, এই জিনিসগুলো আমি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে থাকি, অথবা কন্টেন্ট এডিটর হায়ার করে থাকি, অথবা ক্লায়েন্ট নিজে কপিরাইট প্রোভাইড করে আমাকে। এই যে বিষয়গুলো আমি যেগুলো করি না, এগুলোতে একটু কম গুরুত্ব দিব। আমি 3টা স্কিল নিয়ে কথা বলবো: গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, আর একটা হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং। এই 3টা জিনিস নিয়ে আমি আপনাদেরকে একদম মানে কি বলবো, লজেন চিজ বানায়, আঙ্গুরের জুস বানায় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এটা শুধু গ্রহণ করবেন, প্র্যাকটিস করবেন এবং ফিল্ডে মাঠে কাজ করতে নেমে পড়বেন। যেহেতু এটা একটা ফ্রি কোর্স এবং সপ্তাহে মাত্র 1 দিন আমরা ক্লাস নিই, 7 দিন আপনি সময় পাবেন প্র্যাকটিস করার। আর এই কোর্সগুলো দেখতে আপনি যদি মোটিভেট হন, এরপরে একটা স্পেশালাইজ কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি, বা বুট ক্যাম্প অ্যারেঞ্জ করতে পারি, বা পাওয়ার উইক নিয়ে আসতে পারি, যেখানে আপনি হচ্ছে যে খুবই দ্রুত স্পেশাল কোনো একটা ক্যাটাগরিতে আরও অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। সেটা ইন ফিউচারের কথা, যদি সময় এবং সুযোগ হয় এবং যথেষ্ট পরিমাণ অ্যাওয়ারনেস বা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে যে যদি আমরা রেসপন্স আমরা পাই আপনাদের মধ্যে থেকে, তাহলে হয়তো সেটা সামনের দিকে আগানো সম্ভব হবে। হ্যাঁ, ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং নিয়ে, কারণ আপনি যে মার্কেটিং করতেছেন বা অ্যাডভার্টাইজিং করতেছেন, এটার রিপোর্ট আপনাকে জেনারেট করতে হবে, মার্কেটিং ডিসিশন নিতে হবে, এবং এর পারফরমেন্সগুলো আপনাকে ট্র্যাক করতে হবে। ইন ফিউচার আবার আপনাকে রিমার্কেটিং করতে হবে, রিটার্গেটিং করতে হবে, তাই না? তো এই ব্যাপারগুলো করতে হলে কিন্তু আপনাকে এই ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। মডিউল 8 অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আই এম শিওর দ্যাট 30 মিনিট বেশি হয়ে গেছে। তারপরেও এটা 30 মিনিটের ক্লাস না, অনলাইন ক্লাসে আমি যদি এটা লাইভ ক্লাসে যদি আমি নিতে যেতাম, এটাতে 1.5 ঘন্টা সময় পার করে দিতাম। যেহেতু এখন এর মধ্যে কেউ ইন্টারফেয়ার করতেছে না, আমি সরাসরি রেকর্ড করতেছি। কুইক কথা বলে আমি আউটলাইনগুলো শেয়ার করে ফেলবো, এবং আস্তে এই প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা একটা করে ক্লাস দিব। প্রত্যেকটা মানে শনিবার রাত্রি 10টা।
আমরা এই ক্লাসটা করব। যদি কোনোভাবে মিস হয় তাহলে পরের দিন সেটা করতে পারি। আর যারা লেগে থাকতে পারবেন আমাদের সাথে, তাহলে আপনাদের জন্য শুভকামনা। এই কোর্সটা আজীবন ফ্রি থাকবে, আমার ইউটিউব চ্যানেলেও থাকবে, ফেসবুকেও থাকবে। আপনারা হাজার সময় নষ্ট করেন না দেখে আপনারা যদি এই সময়টা এদিকে কাজে লাগান, অথবা আপনারা এই কোর্সটা করে ফেলেন, ফ্রি কোর্স, ফ্রি ডায়াল কিন্তু অনেক মূল্যবান। আপনাদের একটা বেসিক ভালো স্ট্রং ধারণা তৈরি হয়ে যাবে এবং আপনাদের কিন্তু কাজে লাগবে বাস। তো চলেন শুরু করি। আমার 8 নম্বর মডিউল রাখছি হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং আসলে আমরা যেই বায়ার পার্সোনা তৈরি করলাম না, ওই বায়ারগুলো আমাদের কাছে আসলো না, আমরা কি করি ওই ধরনের আরও অনেক মানুষের লিড কালেক্ট করে থাকি। সেটা স্ক্র্যাপিং করে অনেকে অ্যাডভার্টাইজিং করে লিড কালেক্ট করে বিভিন্নভাবে। ইমেইল মার্কেটিং করার জন্য ইমেইল কালেক্ট করে, ইমেইল ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কালেক্ট করার পরে আপনি মানুষকে ইমেইল ক্যাম্পেইন চালানো শুরু করলেন, যে 1000 ইমেইল আপনি স্পেন্ড করলেন এবং ইমেইল ক্যাম্পেইনে আপনি আপনার বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার, ফলো আপ, ইনসেন্টিভ এই জিনিসগুলো রাখলেন। কন্টিনিউয়াসলি আপনি ইমেইলের মাধ্যমে আপনার ক্লায়েন্টের সাথে একটা যোগাযোগ রক্ষা করতেছেন। এই ইমেইল মার্কেটিং ইটসেলফ একটা স্কিল এবং একটা ক্যারিয়ার হতে পারে। ইমেইল মার্কেটিংয়ের মধ্যে আবার আরেকটা পার্ট আছে কোল্ড ইমেইল মার্কেটিং। এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট ধাঁচের একটা ব্যাপার-স্যাপার। ওইটা কিন্তু আবার আপনার নরমাল ইমেইল মার্কেটিং যে ক্ল্যাভিও, কনস্ট্যান্ট কন্ট্রাক্ট, মেইলচিম্প, আসানা, হাবস্পট এই সমস্ত প্ল্যাটফর্ম দিয়ে আমরা যে ইমেইল মার্কেটিংগুলো ক্যাম্পেইনগুলো চালাই থাকি, এটার সাথে কিন্তু আবার এই কোল্ড ইমেইল মার্কেটিং এর একটু পার্থক্য আছে। তো আপনি আপনার নোটে লিখে নেন যে ইমেইল মার্কেটিং সম্বন্ধে একটু বেসিক ধারণা রাখতে হবে, ইমেইল মার্কেটিং টুল সম্বন্ধে একটু জানতে হবে এবং কোল্ড ইমেইল মার্কেটিং স্ট্র্যাটেজি সম্বন্ধে একটু নলেজ দরকার আছে। মডিউল 9 আমি আলোচনা করব হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এবং কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং নিয়ে। আসলে কন্টেন্ট বলতে কি বুঝি আমরা? কন্টেন্ট হচ্ছে ভিডিও, ফটো, টেক্সট, এই যে সমস্ত ব্যাপার-স্যাপার আমরা শেয়ার করে থাকি ডিজিটাল ফিল্ডে, এগুলাকেই বলা হয় কন্টেন্ট। এই কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট অপটিমাইজেশন এই যে ব্যাপারগুলো আছে, এটা কিন্তু অনেক ভালো একটা স্কিল। আপনাকে ক্যানভার ইউজ জানতে হবে, বেসিক ফটোশপের ইউজ জানতে হবে, আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ChatGPT, গ্রক, তারপরে আপনার Google AI স্টুডিও জিনিসগুলো জানতে হবে। এগুলো আপনি কমান্ড করে সুন্দরভাবে একটা ক্যাপশন লিখবেন, একটা টাইটেল, ডেসক্রিপশন, হেডলাইন লিখবেন। সাধারণত আমরা যে অ্যাডের জন্য বা অর্গানিক এসইওর জন্য যে ডেসক্রিপশন, ক্যাপশন, হেডলাইন এই যত ধরনের লেখালেখি করে থাকি, কপিরাইটিং করে থাকি, এটার জন্য কিন্তু এখন আসলে একজন কপিরাইটার দরকার হইতো, বাট নাও এখন আমরা ChatGPT হেল্প নিয়ে কিন্তু এগুলো করতে পারতেছি। সুতরাং একজন বর্তমানে 2025 সালে এসে আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে কিন্তু কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, কপিরাইটিং এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে একটা মোটামুটি ধারণা রাখতে হবে। বেসিক ভিডিও এডিটিং স্কিল জানলে খুবই ভালো, না জানলে নাই। ভিডিও এডিটিং ইটসেলফ এ বিগেস্ট একটা স্কিল। যারা ভিডিও এডিটিং করে তারা শুধু ভিডিও এডিটিং করে, তারা ডিজিটাল মার্কেটিং করে না। তো আমরা ভিডিও এডিটর থেকে ভিডিও নিয়ে আমরা সাধারণত অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এগুলো করে থাকি। তো এই যে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট সম্বন্ধে, কন্টেন্ট জার্নি সম্বন্ধে আপনার একটা ইনডিপ ধারণা রাখতে হবে। এটা নিয়েও আমরা একটা ইন ডিটেইলস ক্লাস রাখবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। ওকে, ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, মডিউল নাম্বার 10। কারণ আমাদের 10টা ক্লাস হবে, আমি 10টা ক্লাসের মধ্যে সব কমপ্লিট করার চেষ্টা করছি। আর এই 10টা ক্লাসের মধ্যে মোটামুটি যা আমি শিখাবো, একজন মানুষ খুব সুন্দরভাবে মোটামুটি বলতে পারেন যে ফ্রিল্যান্সিং শিখার জগতে উন্মুক্ত পদচারণ করতে পারবে এবং নিজেকে আস্তে আস্তে শিখে নিজেকে আপগ্রেড করতে পারবে। চলেন মডেলটা শেষ করি। এটা হচ্ছে যে ক্রিয়েটিং ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর এ বিজনেস। আমি বলেছিলাম আমরা দুই ধরনের বিজনেসের জন্য কাজ করি। একটা হচ্ছে ই-কমার্স, অনলাইনে কেনাকাটা, আর একটা হচ্ছে সার্ভিস। অনলাইনে মানুষ ইনফরমেশন দিয়ে রাখে, তারপরে মানুষ যোগাযোগ করে, ফলো আপ করে, তারপরে লিড নার্চার করার পরে তারা একটা সার্ভিস সেল করে দেয়। হ্যাঁ, তো এই যে 2টা ক্যাটাগরি, 2 ধরনের বিজনেস। ধরেন আমি একটা রেস্টুরেন্টের বিজনেসের জন্য একটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করব। আপনি যখন এই যে এই শুরু থেকে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল থেকে শুরু করে আপনার টোটাল জার্নি সম্বন্ধে আপনার একটা ডিটেইলস ধারণা এসে যাবে, তখন আমি বেশ কিছু লাইভ প্রজেক্টে যখন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি তৈরি করি, ক্লায়েন্টের সাথে ঘন্টার পর ঘন্টা চিল্লাচিল্লি করি, ধুর তোমার এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, এটা করো, ওটা করো, এই ল্যান্ডিং পেজ চলবে না, এই সেই করে ঝগড়াঝাটি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি পুরা ক্লায়েন্টের কনটেন্ট টিম, ডেভেলপার টিম, তারপরে আপনার হচ্ছে যে কাস্টমার সাপোর্ট টিম থাকে, সোশ্যাল মিডিয়া মার্কেটার থাকে, সবাইকে মোটামুটি কাঁপায় ফেলি একেবারে, যে তুমি এটা করতেছো, এটা ঠিক না, ওটা করতেছো ঠিক না। অনেকটা সিএমও, চিফ মার্কেটিং অফিসারের কাজটা হচ্ছে টোটাল মার্কেটিং জার্নিতে নজর রাখা এবং এটা সেটা নড়াচড়া করে সবাইকে ঠিকঠাক জায়গায় সেট করে টোটাল মার্কেটিং প্রসেসটাই কিন্তু করে না। তো একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট যে একটা বিজনেসের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবে, এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার, খুবই অভিজ্ঞতার একটা ব্যাপার। আমি মোটামুটি
10টা প্লাস বড় বড় রেস্টুরেন্ট, বাংলাদেশে এত বড় রেস্টুরেন্ট একটাও নাই, আমেরিকান রেস্টুরেন্ট। ফর এক্সাম্পল সামথিং ডিফারেন্ট গ্রিল একটা রেস্টুরেন্ট, আমি যদি আপনাকে আমার স্ক্রিনে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত বড় একটা রেস্টুরেন্ট। সারা আমেরিকার মধ্যে 60টা লোকেশনে তাদের ব্রাঞ্চ রয়েছে, তাদের গুগল অ্যাড এবং মেটা অ্যাড আমি এই মুহূর্তে রান করতেছি এবং প্রত্যেক মাসে প্রায় $20,000 মতো স্পেন্ড করতেছি শুধু একটা রেস্টুরেন্টের সাথে। আর আমাকে ভালো একটা স্যালারিও দিচ্ছে, হয়তো বা ইন ফিউচারে যদি বলে যে বাবা চলে আসো, আমি কিন্তু চটিবাটি নিয়ে রওনা দিব। দেখো, ইজি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা শিখতে হবে এবং যখন এই সবগুলো ব্যাপার-স্যাপার হয়ে যাবে তখন আমি আমার যে এক্সিস্টেড ক্লায়েন্ট আছে, আমি প্রায় 200 থেকে 250 ক্লায়েন্টের সাথে কাজ করেছি সারা পৃথিবীতে এবং একেকটা ক্লায়েন্টের সাথে 5টা 6টা 7টা পর্যন্ত নতুন নতুন প্রজেক্টে কাজ করা হয়ে গেছে। বেশ কিছু এজেন্সির সাথেও আমি কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপরে অ্যাডভার্টাইজিং এজেন্সি, তারপরে এসইও এজেন্সির সাথেও কাজ করেছি। ফর এক্সাম্পল রাইজ অনলাইন, তার পজিশন ডিজিটাল, তারপরে হচ্ছে যে ইনট্রিক্স মিডিয়া, আরও অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসলে পৃথিবীতে শেষ নাই, কোটি কোটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ওদের সাথে কাজ করেছি। তো শিখতে 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 8-9 বছরে যা জ্ঞান হয়েছে, এর মধ্যে থেকে একটা মোটামুটি আইডিয়া নিয়ে আপনাদেরকে শিখাবো এবং কিভাবে একটা বিজনেসের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হয় এটাও শিখাবো। আর এটাও কিন্তু শিখতে হবে। এরপরে আপনাদের কাজ কী হবে, আমাদের 10 নম্বর মডিউল শেষ হয়ে গেলে এখন হালকা বয়ান দিয়ে 1-2 মিনিট বয়ান দিয়ে পুরো ক্লাসটা শেষ করবো। স্ট্রাকচার আমি তৈরি করেছি, আমি আসলে 10টা ফ্রি ক্লাস নেব, বড় বড় ফ্রি ক্লাস, সেখানে আপনারা যে কেউ জয়েন করতে পারবেন, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর সব জায়গা থেকে। যদি বাংলা না বোঝেন ইংলিশে প্রশ্ন করবেন, আমি আপনাকে ইংলিশে অ্যান্সার দেবো, অ্যারাবিক টারাবিক জানি না। Now many of you guys are watching me from Indian region. I do not know Hindi, that's why I'm speaking in English. So if you have any question, please feel free to ask me in English, then I can answer. তো আমার ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে এতক্ষণ সময় ধরে যারা যারা ক্লাসটা দেখছেন, আমি তাদের ভিতরে সম্ভাবনা দেখতে পাচ্ছি, কারণ এই 30 মিনিট বা 35 মিনিট 40 মিনিট ভর যারা ভিডিওটা দেখতেছে ধৈর্য ধারণ করে, এখানে কোনো এন্টারটেইনমেন্টের অংশ নাই, বাট আপনার ব্রেন, আপনার বডি, আপনার অবস্থান এটা নিয়ে শিওর করতেছে যে আপনি 30 মিনিট ভর এই ভিডিওটা দেখছেন, মানে আপনি আপনার এই ডিজিটাল মার্কেটিং লার্নিং জার্নিতে মোটামুটি এই ধরে নেন 50% এগিয়ে আসছেন। ঠিক এই সমস্ত মানুষ আমাকে আমার ফর্মের মাধ্যমে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে পাঠিয়ে দিবেন এবং আমাকে বলবেন যে ভাই আপনি যদি একটা সঠিক গাইডলাইন দেন, আমি কিন্তু আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিব। যারা বিশেষ করে ভিডিওটা পুরোটা পর্যন্ত দেখছেন, এই মেসেজটা শুধু তাদের জন্য এবং আপনাদের জন্য। আমার নেক্সট কোনো প্রোগ্রাম, পেইড প্রোগ্রাম যদি আমি নিয়ে আসি, সেটাও 50% ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আজকের এই ক্লাসের ভিডিওটা পুরোটা দেখার জন্য, ঠিক আছে? শেষে এই মেসেজটা রেখে দিলাম। যদি কেউ এই পর্যন্ত এসে থাকেন, আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা আমার পেজের কোথাও না কোথাও দেখবেন যে একটা স্পেশাল লিঙ্ক থাকবে। এই লিঙ্কে আপনি ক্লিক করলে একটা স্পেশাল অপটিন ফর্ম পাবেন, গুগল ফর্ম। সেই ফর্মের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইনফরমেশন আমাকে দিতে পারেন এবং আপনি আমাকে বলবেন আপনার ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং ক্লাসটা আমি শেষ পর্যন্ত দেখছি এবং শেষের মেসেজটা দেখার পরে এই ফর্মটা আমি পূরণ করছি, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আরেকটা গোপন তথ্য বললেই, আমি যে এই ফ্রি ক্লাস করাচ্ছি, 10টা ফ্রি ক্লাস আমি নিব এবং ডিজিটাল মার্কেটিংয়ের একটা ওভারভিউ নিয়ে প্রত্যেকটা একটা করে আলোচনা করবো। একটা ক্লাসে কিন্তু একটা টপিক শেষ করা সম্ভব না বস। শুধুমাত্র গুগল অ্যাড শিখলে মানুষের 3 মাসের বেশি সময় লাগে। আমি ওভারভিউ এবং পয়েন্ট আউট করে যাব। এরপরে কি করব? এরপরে আমি যে আমার 3টা স্কিল আমি বস মোটামুটি নিজেকে একটু মোটামুটি মনে করি যে পুঁটি মাছের মতো লাভ পারতে জানি, সেটা হচ্ছে যে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এবং ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং। এই 3টা জিনিস আমি কয়েক জায়গা থেকে শিখছি। বাংলাদেশে 3টা পজিশন থেকে শিখছি, তারপরে অ্যানালিটিক্স মানিয়া থেকে শিখছি, মেজার স্কুল থেকে শিখছি, তারপরে রাহিওয়ের কাছ থেকে শিখছি। আর বাংলাদেশের মোটামুটি স্কিল আবার, তারপর ওয়েব অ্যানালিটিক্স সলিউশন, এটা দিয়ে আমার অ্যানালিটিক্স ফিল্ডের জার্নি শুরু। তো এতে আমার 9 বছরের ওয়ার্কিং অভিজ্ঞতা আছে, প্রায় 8 থেকে 9 বছরের ওয়ার্কিং অভিজ্ঞতায় সব মিলায় যে একটা এক্সপিরিয়েন্স গেদার হয়েছে। এই বিষয়গুলোর আঙ্গিকে আমি আপনাদেরকে শেখানো শুরু করবো। শুরুতে আমি যেহেতু ফ্রি দিয়েই শুরু করছি, আপনারা শুধু ফ্রি মনে করেন না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এটা কিন্তু পেমেন্ট পরিশোধ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর আমি আপনার কাছে এটাই এক্সপেক্ট করি যে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, কমিউনিটি এনগেজ করবেন এবং সামনে নিজে এগিয়ে যাবেন। আমার এই কথাগুলো যদি আপনার কোনো কাজে লেগে থাকে বা কোনো উপকৃত হয়ে থাকেন, কমেন্টে বলতে পারেন ভাই কাজে লাগতেছে। আর যদি মনে হয় যে না ভালো লাগতেছে না, এভাবে করলে ভালো হবে, তাহলে আপনার সেই পরামর্শটার জন্য কিন্তু আমি অপেক্ষা করবো। ধন্যবাদ সবাইকে। অলরেডি 3টা 17 বেজে গেছে। এখন যদি আমি ঘুমাতে না যাই তাহলে আমার কপালে দুঃখ আছে। টাকা।